আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাজবে, হেরেছে 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 হেরেছে। আমি ওকে বলছি, আপনাকে আমি ভবানীপুরে হারাবো। চতুর্থ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না। সংকল্প পত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে 6 মাসের মধ্যে পূরণ করবে, তার নাম ভারতীয় জনতা পার্টি। হিন্দু হওয়ার জন্য, নমশূদ্র হওয়ার জন্য, মতুয়া হওয়ার জন্য বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। সেখানে জমি আছে, অর্থ আছে, স্বর্ণালঙ্কার আছে, কয়েক পুরুষের ভিটা আছে। 47-এ কংগ্রেস দেশ ভাগ করেছে, বিভীষিকাময় বিভাজন। আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা, আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন? হয় এই কারণে তারা হিন্দু, তারা দেবদেবীতে বিশ্বাস করেন, তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন, তারা কার্তিক মাস পালন করেন, তারা শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ঢালেন, তারা ধুতি পরেন, মেয়েদের হাতে শাঁখা পলা আছে, ছেলেরা বৈষ্ণবরা শিকা টিকা রাখে, টিকি রাখেন, কপালে তিলক রাখেন, গলায় তুলসী থাকে। তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন। কারা উৎপীড়ন করেছে? বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, যারা পাকিস্তানের 71-এর যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী, ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। সেদিন যারা আল বদরের ভূমিকা নিয়েছিল, রাজাকারের ভূমিকা নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে। সেই বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, তাদের হয়ে মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন। আরে হ্যাঁ, আমরাও বাংলায় কথা বলি, ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলি। ভাষার পার্থক্য আছে। চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, সিলেটে একরকম, কিন্তু তারাও বাংলায় কথা বলে। এটা বাংলা বাঙালির জন্য বলছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন, কক্সবাজারে এখন মাত্র 1 লাখ আছে, বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা। 540 কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার। কেন জমি দেননি? 2016 সাল থেকে জমি দেন, 1 বছরের মধ্যে বিএসএফ বেড়া করবে। তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, আমরা বিএসএফ কে জানতে চাইব। তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা। আপনার লোকেরা তো, আপনার দম আছে বাংলা বাঙালি বড় বড় কথা। ফিরহাদ হাকিমকে তাড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? ফিরহাদ হাকিম কি বলেছে কদিন আগে? বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিম বাংলায় 50% লোক উর্দুতে কথা বলবে। আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি? এই পার্টিটার জন্ম কে দিয়েছেন? যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন, ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন। এখানে দাঁড়িয়ে পদ্ম ফুল লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দে মাতরম বলতে পারতেন? পারতেন? পারতেন না। 1947-এর 20 জুন স্বাধীনতার আগে
ইতিহাস আপনি পাল্টে দিতে পারবেন না মমতা ব্যানার্জি। সেদিন মোহাম্মদ আলী জিন্না কলকাতা চেয়েছিল, গোটা অবিভক্ত বাংলা চেয়েছিল পাকিস্তানে, রুখে দাঁড়িয়েছিলেন স্বামী প্রণবানন্দ, রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন ইংরেজের শাসকরা বলেছিলেন বিধানসভা আইনসভা ভোট করুন, রেজুলেশন আনুন, মেজরিটি যা চাইবে তাই করবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 58 জন হিন্দু আইনসভার এমএলএ কে নিয়ে বিধানসভায় রেজুলেশন করলেন, আমরা ভারতে থাকবো, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি হলো। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, স্বাধীনতা সংগ্রামে এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান 370-35 এর বিরোধিতা করা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করলেন জনসংঘ, আজকে যার নাম বিজেপি। আপনি আমাদেরকে বলবেন বাঙালিদের পার্টি? যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। একটা বাঙালির নাম বলুন তো, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে শুরু করে কোহিমা পর্যন্ত যে কোনো কর্মসূচির আগে ফুল পান, ধূপ পান, প্রদীপ জ্বালাতে হয় রাজনৈতিক কর্মসূচিতে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বলবেন আর শুনতে হবে। আপনি রেড রোডে নামাজের দিন যান, একটা বাংলাতে বক্তব্য রাখেন, আপনি কি ভাবেন সব মুসলমান উর্দুতে কথা বলে? পশ্চিমবাংলার অধিকাংশ মুসলমান বাংলাতে কথা বলে। আপনারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান বানাতে চান। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গেছে, কখন জাগবেন আপনারা? জাগার সময় এসেছে। আমিও 5 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর পারিবারিক কোম্পানি থেকে, জিহাদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে লাগাতার আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে। লক্ষ্য একটাই, বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন, হিন্দুদের জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা হিন্দুরা 70%-এর নিচে নেমে গেছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এ সেন্সাসের রেজাল্ট আসবে, সেদিন আমরা 65 হয়ে যাব। আর খালা মমতা আর চোর ভাইপো যদি থাকে, তাহলে 10 বছর পরে আমরা 50%-এর নিচে নেমে যাব। এবং তখন সংবিধান চলবে না, গণতন্ত্র চলবে না, লাল ঝান্ডা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, এসব মিছিল হবে না, সারিয়া কানুন চলবে। তার অপেক্ষায় বাংলা। তাই কোন বাঁধন তৈরি হন। বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি, আদর্শ বাঙালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। নরেন্দ্র মোদীর উন্নয়নের ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই, বাংলা বাঙালিদের জন্য নয়, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের জন্য। আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান, ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ এনেছে, কোন জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোন আইনি সমস্যা হয়, বিরোধী দল নেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দল নেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। হাবড়া, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা থেকে শুরু করে মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন,
এদিকে বসিরহাটের প্রান্ত সন্দেশ খালি সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটা হিন্দু, আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের গ্যারেন্টার ভারতীয় জনতা পার্টি, তাদের ছোট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী, আর বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একদম চিন্তা করবেন না। ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলতে পারে, এসআইআর এর মানে অমুক, সিএ অ্যাপ্লাই করলে অমুক হবে তমুক হবে, কিছু হবে না। পায়েল গায়ে ধর্ম দেখে বস্ত্র খুলে খুন করে দিয়েছিল বিটান অধিকারীকে। বিটেন অধিকারীর স্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে, অ্যাপ্লাই করলো সিটিজেনশিপের জন্য। 15 দিনে অমিত শাহজির দপ্তর তাকে সিটিজেনশিপ দিয়ে দিল, সিএএ। আর কত প্রমাণ নেবেন? আর কত প্রমাণ নেবেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা এসেছেন তাদের গ্যারেন্টার ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। একদম চিন্তা করবেন না। আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই 14 বছরে কত চাকরি দিলেন? আপনি চাকরির তালিকা প্রকাশ করুন। আপনি 1 বছরে 8,000 স্কুল বন্ধ করেছেন। এখানে যারা আছেন 80% ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে, হ্যাঁ কি না বলুন? সরকারি স্কুলে কেউ যাচ্ছেন না আপনারা। মমতা তুলে নিয়েছে শিক্ষা ব্যবস্থা। মধ্যমগ্রাম, বারাসাত, হাবড়া, একদম চাকদা পর্যন্ত নদিয়া সব প্রাইভেট স্কুল ভরে গেছে। টাকা দাও, বাচ্চা পড়াও। 8,200 স্কুল বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি 6,888 কারখানা বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি বড় বড় কথা? সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে, বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ঢুকতে দেব না। 8,000 লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম, এখনো তো 5,000 সামনে। দেখবি আর চলবি লুচির মতো ফুল। কিছু করতে পারবেন না আপনারা। বারাসাত পুরসভার 35টা ওয়ার্ডের 80% জায়গায় জলের তলায় থাকে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের 3 বারের এমএলএ চিরঞ্জিত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ডুবিয়ে দিয়েছে রাজারহাট নিউ টাউন। তৃণমূলের মুসলিম ছেলেরা, ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে। দাদা ঘূর্ণি, দাদা জাংড়া, পুরো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে। এই ছবি, এই ভিডিও সব পাড়ায় তো আপনারা ঢুকতে পারবেন না, ওরাই তুলে পাঠাচ্ছে। সব বেদখল। বালু আবার বেরিয়েছে, মৃদঙ্গ বাজাচ্ছে হাবড়াতে। একজন গুণধর 2 বছর জেলে। আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না? আরো 4 বছর বাকি আছে। তো 2 বছর খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বাকিবুর কোথায়? আনিসুর কোথায়? দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট। আর একটা মাতাল এমএলএ কে দেখলেন না? সভাধিপতি, অশোকনগর। কি বিচিত্র এই তৃণমূল। জোট বাঁধুন, তৈরি হন। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে। আমি বেশি কথা বলবো না। আমরা 11 কোটি লোক যন্ত্রণায় আছি। এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস। একটু বোঝার দরকার আছে। আমি বিরোধী দলনেতা 4.5 বছরে 86 বার কোর্টে যেতে হয়েছে। চাষি আত্মহত্যা করেছে কোতালপুর, বাঁকুড়া। তার বাড়িতে যাব, কিছু সাহায্য করব। আলু চাষি, ঢুকতে দেবে না পুলিশ। কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া। বিজয়া সম্মেলনী করব, করতে দেবে না পুলিশ। কোর্টে গিয়ে করা। অভয়ের জন্য মিছিল করব,
দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা করব, ভবানীপুরে হোলিকা দহন দোলের আগের দিন পালন করব, সব কোর্টে যেতে হবে। অদ্ভুত রাজ্যে বসবাস করি। আরে 1,10,000 কেন, 5,10,000 টাকা দিলেও কোন হিন্দু হিন্দু মমতাকে ভোট দিতে পারে না। 500 বছর পরে যখন রাম মন্দির হচ্ছে, কে মিছিল বের করেছিল? অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন ছিলেন, আরো অনেকে ছিলেন। কেউ মিছিল বের করেনি। নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন। ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আপনাদের সবাই ইমাম থাকে, ইমামদের দিয়ে বলান আপনারা। আমাদের সবাই কোনো পুরোহিত থাকে না। আর আপনি 22শে জানুয়ারি 2024 কলকাতার 5 স্ট্রিটে সংহতি যাত্রা করেছিলেন, রাম মন্দির মানি না, মানব না। আপনাকে হিন্দুরা স্বীকার করবে? আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে। আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন, স্বীকার করবে? আপনি মনীষীদের অপমান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে, রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন 47-এ গান্ধীজি বেলেঘাটায় অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাওয়াতে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ গত হয়েছেন। আজকে কি কাণ্ড করেছে জানেন? ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল, মানে উত্তরীয় বলুন যাই বলুন, একটা কাপড়। বিদ্যাসাগর মহোদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, বলছে পরাও। পুলিশও পরিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে। ওটা মন্দির নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। হিটকো বানিয়েছে, সরকার মন্দির করতে পারে না। কালচারাল সেন্টার, ভাস্কর্য, কাগজে লেখা আছে, টেন্ডারে লেখা আছে। কি লেখা আছে? শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারেট গেছে। এমনিতেই তো রথের চাকা গড়েনি, নারকেলও ফাটেনি, দড়িতে পা দিচ্ছে। ছবি দেখেছেন আপনারা? পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়াইছে, কাঁচি নিয়ে বেড়ায়। পিতৃপক্ষে কোন হিন্দুরা শুভ কাজ করে? যাদের বাবা মা গত হয়েছেন গয়া গেরান পিণ্ডদান করতে, আর ইনি কাঁচি নিয়ে বেড়ান। এখানেও যারা আগে 85,000 এখন 1,10,000 পাবেন। পুলিশ যাবে, বলবে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে, একটা ফ্লেক্সে দুর্গা প্যান্ডেল করে দাও, ওখান থেকে ভার্চুয়ালি কাঁচি কাটা হবে। তাই পুলিশের অনুমোদন, এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হয়। আমি মনে করি বিহারের মতো এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয়, মৃত ভোটারের নাম বাদ যাবে, ফলস ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। আর কারোর কোনো চিন্তা হওয়ার দরকার নেই। আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন, বিহারে 65 লক্ষ গেছে, এখানে তো 1 কোটি যাওয়া উচিত। কিন্তু এখানে বিএলওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করছেন, বলছেন অমিত শাহজির দপ্তরের সেক্রেটারি ছিলেন। অ্যাটাক করছেন ক্রমান্বয়ে। বলেছেন সাসপেন্ড করবো না, এফআইআর করবো না।
যে রাজ্যের বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনা করে, সেই রাজ্যে সাধারণ মানুষের বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। 21-এর নির্বাচনের পরে বারাসাতে কার্যালয় ভেঙেছে, একাধিক জায়গায় অত্যাচার হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘরছাড়া হয়েছেন, একাধিক কর্মী খুন হয়েছেন। সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরে খুন হয়েছেন, মোহাম্মদ আলী খুন হয়েছেন। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। আমি আপনাদের কাছে বলবো, আরিজ আফতাব নামক একটি আবর্জনা ছিল রাজ্যের ইলেকশন কমিশনার হয়ে, সিইও হয়ে। ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিইও অফিসে। আমাদের বিশ্বাস, গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মমতার সঙ্গে কেউ নেই, আছে কিছু জেহাদি, কিছু তোলাবাজ, কিছু চোর আর পুলিশ। ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব প্রত্যেকটা বুথকে সংগঠিত, মজবুত তৈরি করা, যাতে আগামী দিন জোর লড়াই আমরা এই অপশাসন থেকে মুক্তি ঘটিয়ে আমরা পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করতে পারি, যে সরকার প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, মাথায় ছাদ দেবে, টাটাকে ফিরিয়ে আনবে, আয়ুষ্মান ভারত চালু করবে, দিল্লির মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো, রাজস্থানের মতো, উড়িষ্যার মতো, ছত্তিশগড়ের মতো সংকল্প পত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে 6 মাসের মধ্যে পূরণ করবে। তার নাম ভারতীয় জনতা পার্টি। সবাই ধীরে ধীরে বাড়ি ফেরুন। আমাদের এক কর্মী একটু আক্রান্ত হয়েছেন, আমি দেখলাম। আপনারা যান, আমি কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়ে যাব। গতকাল আমার উপর যে হামলা করেছিল আমি সেটাও ছাড়িনি, আইনি প্রক্রিয়ায় লড়াই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সভা চলতে চলতে প্রাক্তন সভাপতি তরুণকান্তি ঘোষ এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার অনুপম ভাই এবং অন্যান্য অনেক রাজ্য নেতা এসছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি তোমার সঙ্গে আলাদা কথা বলে নিচ্ছি, পায়ে কাঁটা ফুটেছে, যন্ত্রণা হচ্ছে চোরামূলের, বুঝতে পারছে। এই মিছিলের লম্বাটা দেখে, যখন ফ্লাইওভারে মিছিল ছিল, সামনে এবং পিছন পুরোটা দেখেছে, দেখার পরে আতঙ্কিত হয়ে এসব করছে। এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে, কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে। একাধিকবার রামনবমীর কর্মসূচি, একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি, আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন, সবাই জানে। বিজেপির উপর এটা, আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দলনেতা, তবে আমাকে এসব করে কিছু হবে না। আমি সিপিএম কে তাড়ানো লোক, আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি, আমি সুশান্ত ঘোষকেও দেখেছি, মগরাহাটের সেলিমকেও দেখেছি, লক্ষণ শেঠকেও আমি হারিয়েছি। আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে না। উত্তর ইলেকশন কমিশন দিবে। ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙ্গুল তোলার সাথে সাথে সংবিধানের
324 থেকে 329 যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন। ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমাদের দাবি। শুনুন, অভয়ার বাবা মা ডাক দিয়েছেন, তিনি সব দলের অফিসে গেছিলেন। অন্য দল কি করবে জানি না, আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে, আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন, পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে। আমরা বারে বারে বলেছি, প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক, এবং অভয়া একটা বড় ইস্যু, বিচার পাইনি। প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তার বাবা মার দাবি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। অতএব যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে, কোর্ট বলার আগে কাল্পনিক কিছু বলার দরকার নেই, কিন্তু ডাক দিয়েছেন যিনি, উত্তর তিনি দেবেন। কর্মসূচিতে আমি তো যাবই, আমার সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মীকে যেতে বলবো, এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে। ওই দিন সকালে রাখি বন্ধন করবেন, বোনের হাত থেকে রাখি পরবেন, 12টার সময় নবান্নর দিকে যাত্রা করবেন। ভয় পেয়েছে, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার বাবা মা, তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন, এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত। অর্থের লোভ দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু করা হয়নি, কারণ ধর্ষকদের প্রোটেক্টর মমতা। উল্টো দিকে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন, তাই কেষ্টকে পদ দিয়েছেন, কেষ্ট সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে, বড় ছাতা, সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এসআইআর শুরু হয়নি তো, শুরু হলে বুঝতে পারবেন। 4 জনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না, একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব, এপারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা সব বর্ডার, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার, এপাশ থেকে ছুড়বো, ওদিকে পড়বো। হ্যাঁ, সংবিধানকে অ্যাটাক করছে, ইলেকশন কমিশন শুড অ্যান্সার, উনি বলবেন। হ্যাঁ, ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো, অন্য যাকে পদ্ম ফুল নেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। আজকেই তো বলেছে আমি হারি না, আর আমার কাছেই তো হেরেছেন উনি। হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাজবে, হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাজবে, হেরেছে।